কৃষক বন্ধু, আমরা অনেক সময় ধানের অনেক ফলন লাভের আশায় বিভিন্ন কোম্পানির দামি হাইব্রিড জাতীয় ধানের চাষ করে ফেলি। অথচ আমরা অনেকেই জানি না সেই সব ধানগুলো কোন আবহাওয়ায় কী ধরনের জমিতে চাষ করা উচিত বা তার পরিচর্যা কিভাবে করা উচিত। আর এই সব না জানার ফলে আমাদের অনেক সময় লোকসানের সম্মুখীন হতে হয়। তাই কৃষক বন্ধু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 3টি রিসার্চ ভ্যারাইটি যার বীজ বাজারে খুব কম দামেও পাওয়া যায়, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বহুদিন ধরে চাষ হয়ে আসছে, যার খুব বেশি পরিচর্যা করতে হয় না, অথচ সঠিক পরিচর্যা করলে এই ধান হাইব্রিড জাতীয় ধানের সমকক্ষ ফলন দেয়। কৃষক বন্ধু, ধান চাষের ক্ষেত্রে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা প্রথম যে ভ্যারাইটিটার কথা আলোচনা করতে যাচ্ছি তা হলো MTU 7029। এই নাম খুবই পরিচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধানের চাষ করে অধিক ফলন লাভবান করেছেন চাষি বন্ধুরা। আর বিভিন্ন জায়গায় এই ধান স্বর্ণ মৌসুমী বা লাল স্বর্ণ নামে পরিচিত। কৃষক বন্ধু, MTU 7029 বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেমন গঙ্গা কাবেরীর, কৃষি রসায়ন কোম্পানির, পান কোম্পানির ইত্যাদি নামে পাওয়া যায়। এই ধান মোটা, উজ্জ্বল এবং ভারী ওজন বৈশিষ্ট্য হয়। আর এই ধানের সময়কাল 150 থেকে 155 দিন, অর্থাৎ 155 দিনের মধ্যে আপনারা ধান তুলতে পারেন। কৃষক বন্ধু, এই ধান চাষ করতে গেলে একটি দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই ধানে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করা যাবে না, কারণ এই ধান সবসময় সবুজ থাকে। সেই ক্ষেত্রে এই ধানেতে প্রয়োজনীয় নাইট্রোজেন ব্যবহার করাই উচিত। এক্সট্রা নাইট্রোজেন ব্যবহার করলে এই ধানেতে খোলা পচা বা ঝলসা রোগ লাগার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এটি বেশি দিনের ধান, তাই জলের প্রয়োজনও বেশি হয়। তাই জল থাকে এমন জমিতে অথবা সেচের ভালো ব্যবস্থা আছে, এই ধরনের জমিতে এই ধানের চাষ করলে ভালো ফলন লাভ করা যায়। কৃষক বন্ধু, এই ধানের কাঠি মাঝারি শক্ত হয়, তাই খুব সহজে এই ধান পড়ে যায় না। ভালো পরিচর্যা ও সঠিক আবহাওয়া পেলে এই ধান 30 থেকে 35 কুইন্টাল পর্যন্ত ফলন হয়। MTU 7029 বীজের দাম মোটামুটি 50 থেকে 55 টাকার মধ্যে হবে। কৃষক বন্ধু, এই ভিডিওর দ্বিতীয় রিসার্চ ভ্যারাইটিটা হলো যমুনা 804। এটি পান কোম্পানির ধান বীজ। এই সেম ধান বীজ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, তবে পানের যমুনা 804 ধান বীজ হলো বেস্ট ধান বীজ। কৃষক বন্ধু, এই ধান বীজ মোটা, ভারী ও উজ্জ্বল দানা বৈশিষ্ট্য। গাছের উচ্চতা মোটামুটি 110 থেকে 115 সেন্টিমিটার হয়। এই ধানের সময়কাল 140 থেকে 145 দিন, অর্থাৎ 140 থেকে 145 দিনের মধ্যে ফসল পেকে যায়। ওই সময় আপনারা ধান তুলতে পারেন। এই ধান অল্প লবণাক্ত জমিতেও চাষ করা সম্ভব, তবে জমিতে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয়। তাই জলাশয় জমি বা সেচের বিকল্প ব্যবস্থা আছে সেই ধরনের জমিতে এই ধানের চাষ করলে ভালো ফলন পেতে পারেন। এই ধানের বিশেষত্ব এই হলো যে এই ধানে কাণ্ড ছিদ্রকারী পোকা, পাতামরা পোকা কম দেখা যায় এবং এটি ঝলসা ও খোলা পচা রোগের প্রতিরোধী ধান বীজ। আর যদি এর ফলনের কথা বলি, সঠিক পরিচর্যা পেলে 35 থেকে 40 কুইন্টাল পর্যন্ত এই ধান ফলন দেয়। আর এই বীজের দাম মোটামুটি আপনারা বাজারে পেয়ে যাবেন 105 থেকে 110 টাকা কেজি হিসাবে। কৃষক বন্ধু, এর পরের ভ্যারাইটিটার নাম হলো কনক NP 423। এটিও একটি রিসার্চ ভ্যারাইটি। নজিবিদু সিড কোম্পানি এটি বাজারে এনেছে। এটি একটি উচ্চ ফলনশীল ধান বীজ। 1 একর জমি চাষের জন্য 8 থেকে 10 কেজি ধান বীজের বীজতলা তৈরি করতে হবে। আর এই ধান পাকতে সময় লাগে 140 থেকে 145 দিন। বীজতলা তৈরির পর বীজের বয়স 25 দিন হলেই এই ধান রোপণ করা যায়। গাছের উচ্চতা মোটামুটি 100 থেকে 110 সেন্টিমিটার। এই ধান উজ্জ্বল খয়েরি মাঝারি পাতলা দানা বৈশিষ্ট্য। এই ধানের ফলন একর প্রতি 30 থেকে 32 কুইন্টাল। কৃষক বন্ধু, তাহলে আপনারা জানলেন
তিনটি সবথেকে উচ্চ ফলনশীল রিসার্চ ভ্যারাইটি ধান সম্বন্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই। কৃষি বিষয়ে আরও তথ্য নিয়ে পরের ভিডিওতে হাজির হব। আর আপনাদের যদি ধান চাষ বা কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।